আর নাগরিকত্ব, আপনারা সবাই নাগরিক দেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য। বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্যই করো। 71 সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন, তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন, মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয়। অনেক কষ্ট করেছেন তারা। আজকে মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকদের আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই প্রতি বছর। শস্য বিমার জন্য কৃষকদের টাকা লাগে না। জমি মিউটেশন করতে গেলে কৃষি জমি টাকা লাগে না। কৃষকদের জমি জলে ভেসে গেলে, বন্যায় ভেসে গেলে, পোকায় কামড়ালে, মনে রাখবেন তাদের ইন্স্যুরেন্স যে করা আছে তার টাকা কে দেয়? বছরে প্রায় 1000 কোটি টাকা করে আমরা দিই রাজ্য সরকারের পক্ষ থেকে। অথচ দেখুন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার বাড়ি যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেও আমরা ক্ষমতায় আসার পর থেকে 1,10,000 রোড আমরা কিলোমিটার তৈরি করেছি এবং আগামী দিনও মাঝে আমি পথশ্রী প্রকল্প দ্বিতীয়তে আরও 12,000 করে দিয়েছি এবং আগামী দিনেও 11,000 আরও নতুন রাস্তা আমরা তৈরি করে দেবো আমাদের নিজেদের টাকা দিয়ে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে? আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, সেই টাকা থেকে আমাদের শেয়ারটা দেয়, দিয়ে বলে দিল কি? আমরা দিল। বাড়ি বাড়ি জল পৌঁছানো এটা আমাদের কাজ। জমি দিচ্ছি আমরা, মেনটেনেন্স করছি আমরা, টাকা দিচ্ছি আমরা। আমরা 75% দিচ্ছি, ওরা 25% দিচ্ছে। দিয়ে বলছে घर घर में पानी कौन देता है? बीजेपी देता है। नहीं देता है, झूठा बोलता है।